মঙ্গলবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাঘাযতীনের বহুতলের একাংশ। মূলত কোনো পরিকল্পনা ছাড়াই তৈরি করা হয়েছিল ওই বহুতল। 3 তলার অনুমতি থাকলেও বেআইনিভাবে সেখানে 4 তলা তোলা হয়। বহুতলের নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায়। প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভা জানায়, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। প্রমোটার সুভাষ রায় এবং 8 বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ করা হয়েছে, প্রশাসনকে না জানিয়েই রক্ষণাবেক্ষণের কাজ শুরু করা হয়েছিল। মাটি পরীক্ষা না করেই চলছিল হাইড্রোলিক জ্যাকিং। প্রমোটার সুভাষ রায়ের সংস্থা নাগরা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এই কাজ করেছিল। মঙ্গলবার রাত থেকে বাড়িটি পুরো ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। বিদ্যাসাগর কলোনির মানুষদের যাতে ক্ষতি না হয় সেদিকে পুরো প্রশাসন যথেষ্ট নজর রাখছে। অভিযুক্ত প্রমোটারকে ঘটনার পর থেকেই খুঁজছিল পুলিশ, কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কলকাতা পুলিশের একটি দল যায় বকখালি। সেখানকার একটি রিসোর্ট থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বাঘাযতীনের ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম জানান, বহুতলটি ধীরে ধীরে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আশেপাশের বাসিন্দাদের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতেও বলা হয়েছে। এর মধ্যে বামেরা আন্দোলনে নেমেছে এই বহুতল বিপর্যয় নিয়ে, আর সেই ইস্যুতেই বিরোধীদের বেঁধেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, 2009 সালে নির্মাণের কাজ শুরু হয়। সেই সময় এখানে বা অন্য কোনো কলোনি এলাকায় এরকম প্রচুর বাড়ি আছে। পরবর্তীকালে কলোনির মধ্যে প্রমোটার কালচার এলো। সাধারণ মানুষকে ফ্ল্যাট কেনার আগে বৈধ কাগজপত্র দেখে নেওয়ার প্রস্তাবও দেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, বহুতল বিপর্যয়ের দায় প্রমোটারকে নিতে হবে। ইঞ্জিনিয়ার তাদের টেকনিক্যাল গাইডেন্সে এখানে ভাঙার পদ্ধতি করবেন, যেটা আস্তে আস্তে করে ভাঙা, উপর দিয়ে একটা একটা করে ফ্লোর নামাতে হবে, যাতে পাশের বাড়ি বা কাছাকাছি কারোর জন্য ক্ষতিগ্রস্ত না হয়। সেই অনুযায়ী যাদবপুর ইউনিভার্সিটির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে তাদের মতামত নিয়ে সেই অনুযায়ী গাইডেন্স অফ অল দি ইঞ্জিনিয়ার্স তারা দাঁড়িয়ে থেকে এই কাজটা করছে। বিল্ডিং তার জন্য আইন আছে, এটা আমাদের আছে, আইন আছে। প্রমোটার হরিয়ানা থেকে এজেন্সি ডেকে নিয়ে এসে বিল্ডিং লিফট করতে যায়, তাতে এত বড় বিপর্যয় হয়। তিনি আক্ষেপ প্রকাশ করেন, বেআইনি প্রমোটিং এর জন্য কিছু মানুষ সর্বশান্ত হলেন। বামফ্রন্ট আমলে অ্যাডেট এলাকায় জলাভূমি বুঝিয়ে বাড়ি করার কালচার তৈরি হয়। তখন পরিবেশ আদালত ছিল না, কেউ কিছু বলতে পারত না। এখন বিল্ডিং এর অনুমোদন পাশের ক্ষেত্রে কড়া বিধি লাগু করা এবং নজরদারি বাড়ানোর কথা বলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, 15 দিনের রোস্টার হচ্ছে বিল্ডিং ইন্সপেক্টরদের। বিল্ডিং ইন্সপেক্টররা প্রতি এলাকায় পাড়ায় পাড়ায় রোটেশনে ঘুরবেন, ছবি তুলে রিপোর্ট অনলাইন সাবমিট করবেন। তারাই এই ধরনের বাড়ি চিহ্নিত করবেন। পুরো ইঞ্জিনিয়ারদের সার্টিফিকেট ছাড়া কোনো বাড়ি লিফটিং করা যাবে না। তারপর অনুমতি পেলে লিফটিং হবে বলেও জানিয়ে দেন ফিরহাদ হাকিম। সুমিতদের রিপোর্ট, বাংলা জাগো, কলকাতা।